আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ডিএসসিপি কিভাবে কনফিগার করতে হয়। হ্যাঁ, ডিএসসিপি সার্ভার কিভাবে কনফিগার করতে হয়। সেই জন্য আজ আমার হাইপার বি অন করে নিলাম। হাইপার বির মধ্যে আমার উইন্ডোজ সার্ভার 2090 এটা রানিং করলাম, উইন্ডোজ 10 একটা রানিং করলাম। এটা হলো উইন্ডোজ সার্ভার 2019 এর আন্ডারে একটা মেশিন। হ্যাঁ, আচ্ছা, এখন আমি আমার যে উইন্ডোজ সার্ভারে যাই, যে উইন্ডোজ সার্ভার 2019-এ যাই। যাওয়ার পরে এখানে দেখেন এডিডিএস আমার রোলসটা ইনস্টল করা আছে, ডিএনএস সার্ভার ইনস্টল করা আছে। হ্যাঁ, ডিএনএসটা ইনস্টল করা আছে। এখন আমি এখানে একটা ডিএসসিপি অ্যাড করবো। অ্যাড রোলস অ্যান্ড ফিচারে গিয়ে আমি ডিএসসিপিটা কনফিগার করবো। এটা কীভাবে করবো সেটা দেখেন। এই যে প্রথমে আমি ম্যানেজে গিয়ে ক্লিক করলাম। অথবা আবার প্রথম থেকে দেখে যে ম্যানেজ যাব, এড রোলস অ্যান্ড ফিচার্স, দেন ক্লিক করবো নেক্সট। এটা এভাবেই থাকবে, ডিফল্ট যে আছে তাই। নেক্সট, দেন হলো হ্যাঁ এটা নেক্সট। এখন দেখেন এই যে ডিএসসিপি সার্ভার, হ্যাঁ এটা দেখেন সার্ভার রোলস, ডিএসসিপি সার্ভারটা চেক করে দিব। ওকে, দেখেন এটার কারণে ডিএসসিপি সার্ভার টুলস, রোল অ্যাডমিনিস্ট্রেশন টুলস, রিমোট সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন টুলস, এগুলো ফিচারগুলো এনেবল হয়ে যাবে। অ্যাড ফিচার, ওকে, দেন নেক্সট নেক্সট নেক্সট। এই যে রিস্টার্ট, এটা চেক করে দেবো। হ্যাঁ, রিস্টার্ট নেব। আচ্ছা, এস ইনস্টল, একটু টাইম লাগবে ইনস্টল হতে। সে পর্যন্ত আমরা একটু ওয়েট করি। দ্রুতই হচ্ছে দেখা যাচ্ছে। আমি আমার এই উইন্ডোজ সার্ভার ডিএসসিপি সার্ভারের মাধ্যমে আমি আমার অন্যান্য ইউজারের উপরে একটা ইমপ্লিমেন্ট করে দিব, যেন তারা অটোমেটিক প্রাইভেট আইপি পায়। হ্যাঁ, এই যে দেখেন ফিচার ইনস্টল হয়ে গেছে। দেন ক্লোজ, দেখেন এই যে কনফিগারেশন রিকোয়ার্ড ইনস্টলেশন সাকসেসড, মানে হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ক্লোজ দিয়ে দিব। ক্লোজ। আচ্ছা, এটা এটা কোনো কাজের না। আচ্ছা, এই যে দেখেন আমার ডিএসসিপি চলে আসছে। এখানে এই যে উপরে দেখেন যে প্লাগের কি বিটনিস একটা দেখেন একটা চিহ্ন আছে, এই যে হ্যাঁ ইয়েলো হট চিহ্ন। এখন এই যে পোস্ট ডিপ্লয়মেন্ট কনফিগারেশন, এখানে যাব, লিখবো কমপ্লিট ডিএসসিপি কনফিগারেশন, যাব গিয়ে দেন নেক্সট যা আছে তাই, কমিট। হ্যাঁ, কমিটে যাব, এর ক্লোজ। ওকে, ডান। ডিপিসিপি অন হয়ে গেল। এখন আমি কি করব দেখেন, এই যে উইন্ডোজ এডিডিএস এসই, হ্যাঁ এটা হলো সার্ভার নেম। হ্যাঁ, এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ডিএসসিপি ম্যানেজারে যাব, গিয়ে এই যে দেখেন এই যে এটাই আমি বড় করবো। হ্যাঁ, দেন এই যে IPv4 6-এ এখানে ক্লিক করলাম। দেন ক্লিক করে এটা একটু আমি ডট করে নিই। দেখেন এখানে পলিসিস নামে একটা অপশন আছে, সার্ভার অপশনস আছে। আমি এখানে না ক্লিক করে এই যে এটার উপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমি একটা নিউ স্কোপ তৈরি করব। হ্যাঁ, আইপি দেওয়ার জন্য স্কোপ তৈরি করব। নেক্সট, স্কোপ নেম দিলাম, মনে করেন আইপি প্রোভাইডার, ডিএসসিপি দিই, ডিএসসিপি। ওকে, দেন দিলাম মনে করেন যে 100, ডেসক্রিপশনে 1 থেকে 100 আইপিগুলো এখানে থাকবে। দেন নেক্সট, দেখেন স্টার্ট আইপিটা কী দিয়ে হবে। যেমন আমি মনে করেন স্টার্ট আইপিটা হলো, আমার নেটওয়ার্ক ছিল তো 10A111। ওকে, এন্ড আইপি হলো মনে করেন 100, লেন্থ 8, মানে সাবজেক্ট মান 8, আর সাবজেক্ট মান এই যে ডেরিটেবল লিখতে পারি আমরা লেন্থ। হ্যাঁ, লেন্থ যা এটা সেম, এখানে দেন 9 যদি করে দিই, দেখেন এটা বেড়ে গেছে। হ্যাঁ, সাবজেক্ট মার্কস সেম, দুইটা সাবজেক্ট মার্কস। দেন নেক্সট, অ্যাড এক্সক্লুশন অ্যান্ড ডিলাই। এই এক্সক্লুশন মানে কি, মানে ইয়াও করবে না, যে আইপি অ্যাড্রেসটা আপনি এখানে দিবেন সে আইপি অ্যাড্রেসগুলো আপনার কোনো ক্লায়েন্ট মেশিন পাবে না। হ্যাঁ, এটা দিই। আচ্ছা, এটা আমার করার দরকার নেই আপাতত। দেন নেক্সট, ঠিক আছে, কত দিনের জন্য আপনি দিবেন, লিস্ট ডিউরেশনটা কত দিনের জন্য দিবেন, 8 দিন। এখানে 8 দিন আছে, আপনি ইচ্ছে করলে কমাই দিতে পারবেন, আপনি ইচ্ছে করলে বাড়াই দিতে পারবেন, আপনি ইচ্ছে করলে হ্যাঁ 30 মিনিট রাখতে পারবেন, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ,
দেন নেক্সট, যা আছে তাই, নেক্সট। আচ্ছা আচ্ছা, রাউটার ডিফল্ট গেট এটা লাগে না। আচ্ছা নেক্সট। আর যদি মনে করেন যে প্রয়োজন হয় বিশেষ বড় ক্ষেত্রে, তখন আপনি হলো আপনার সার্ভারের এখানে যে গেটওয়েটা আছে সেই গেটওয়েটা দিবেন। হ্যাঁ নেক্সট, সার্ভার নেম। হ্যাঁ, এই সার্ভার নেমের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। এই সার্ভার নেমটা ADDS কি ছিল আমার, AD আমরা দেখে নেই। আচ্ছা একটু ওয়েট, আমি একটু সার্ভার নামটা একটু আবার দেখে নেই, খেয়াল নেই এই মুহূর্তে। এই যে উইন্ডোজ ADDS SE, উইন্ডোজ ADDS SE। ওকে, উইন্ডোজ ADDS SE এটার নাম। ডেসক্রিপশন মনে করে 1 থেকে 100 MB। দেন নেক্সট 1 1 1 থেকে 10 1 1 100। নেক্সট নেক্সট নেক্সট। হ্যাঁ, এখানে দেবো উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ ADDS SE। দেখি আমি রিসলভ করলেই আইপিটা চলে আসার কথা, যদি ঠিক থাকে। হ্যাঁ ঠিক আছে, ওকে। দেন নেক্সট। হ্যাঁ, দেন নেক্সট নেক্সট, না ফিনিশ। ওকে, আমার স্কোপ তৈরি করা হয়েছে। এখন আমি এই যে স্কোপের উপরে যদি রিজার্ভেশন দিই, রিজার্ভেশন দিলে কি ঘটনা ঘটবে, রিজার্ভেশন যদি আমি দেই তাহলে আমার যে আইপিটা দিব সেই আইপিটাই শুধু পাবে। দেখা যাচ্ছে রিজার্ভেশন দেই, দেওয়ার পরে এখানে ক্লিক করি, দেন নিউ রিজার্ভেশন, রিজার্ভেশন নেম আচ্ছা রিজার্ভেশন কি নেম দিলাম, মনে করেন যে একটা ইউজার ক্রিয়েট করব, ধরুন নজরুল। নজরুল আইপিটা দিব তাকে, আমি আইপি দিব 100 আইপিটা দিব। হ্যাঁ, তার ম্যাক অ্যাড্রেসটা লাগবে, আমি একটু ম্যাক অ্যাড্রেসটা নিয়ে আসি ওদিকে উইন্ডোজ 10। এর ম্যাক অ্যাড্রেস কি একটু চেক করার জন্য ansible.cpl এ গেলে আমি রান ওকে যদি ক্লিক করি, দেখেন এটার ম্যাক অ্যাড্রেস হলো এই যেটা, ঠিক আছে 00। ঠিক আছে 00, এটা হলো ম্যাক অ্যাড্রেস 0015 5D8801 0D। আপনি ইচ্ছে করলে এটা ম্যানুয়ালি বসাতে পারেন। হ্যাঁ, আবার আপনি সরাসরি কপি করেও নিয়ে যেতে পারেন। এটা যেমন আছে 00-15-5D-88-01-0D। হ্যাঁ, ম্যাক অ্যাড্রেসটা আমি ওইখানে ইনপুট করব, ওই ছিল এটা আমার উইন্ডোজ সার্ভারে গিয়ে ইনপুট করব। এই যে ম্যাক অ্যাড্রেসে গিয়ে কি 00-15-5D-18-01-0D। ওকে, ডিসিবি দিয়ে দিই। হ্যাঁ, অ্যাড।
ওকে, আবার নতুন একটা চাচ্ছে, নতুন একটা দেওয়া দরকার, আমি একটাকে দিলাম। হ্যাঁ, এটা রিজার্ভেশন দিলাম, জাস্ট এই ম্যাক বাইন্ড করে দিলাম। হ্যাঁ, এটাকে ম্যাক বাইন্ডও বলে। হ্যাঁ, এখন আমি ইউজারটা ক্রিয়েট করছিলাম, কি ইউজার, এখানে নজরুল নামের একটা ইউজার, এখান থেকে আসে কিনা। আচ্ছা, আমার ইউজার নজরুল নামের কোনো ইউজার আছে কিনা দেখি, আমার তো মনে হয় নাই, মেবি। আচ্ছা, সমস্যা নাই, না থাকলেও প্রবলেম হবে না। আমি যেহেতু এটা ম্যাক বাইন্ড করে দিছি, এই যে এই উইন্ডোজ 10টাকে সে পাওয়ার কথা, তারপর পাওয়ার কথা, আমি একটু ডিএসসিপিটা এনেবল করি। গিয়ে স্ট্যাটাস, প্রপার্টিস, আইপিভি প্রোটোকল পোর্ট, এটা ডিএসসিপিটা একটু এনেবল করি, দেখি ঘটনা কি ঘটে। ওকে, ক্লোজ। আচ্ছা, ডিসেবল, এনেবল, পাইছে মেবি মনে হচ্ছে। দেখেন, এই যে দেখেন 100তম আইপিটাই যে আমি ম্যাক বাইন্ড করে দিয়েছিলাম, দেখেন 100তম আইপিটাই পাইছে সে ডিএসসিপি এনেবলের মাধ্যমে। হ্যাঁ, এভাবে আমরা ম্যাক বাইন্ড করতে পারি, ম্যাক বাইন্ডের মাধ্যমে আমরা নির্দিষ্ট আইপি পেতে পারি। দেন হলো আমাদের ডিএসসিপিটা কনফিগার আমরা করতে পারি। আজকে এই পর্যন্তই।